আমি সিগারেট খাই না। বান্টি ভাইয়া আপনি একদম আগের মতোই আছেন। অনেকক্ষণ ওয়েট করালাম। বান্টি ভাইয়া কি হলো? হা করে তাকিয়ে কেন আছেন? আপনার মুখে তো বসা মাছে ধুলাবালি সবকিছু ঢুকে যাবে। চিনতে পারছেন আমাকে? আমি অবন্তী, মাকসুদ ভাইয়ের বাসার বাড়িওয়ালার মেয়ে। মনে আছে? আপনারা সবাই আমাদের বাসায় এসে ক্যারাম বোর্ড খেলতেন। আপনি কলেজ ফাঁকি দিয়ে আমাদের বাসার ছাদে বসে আড্ডা দিতেন। ওটা কত বদলে গেছে। শহর বদলে গেছে কিন্তু মানুষগুলো আগের মতোই আসতো। কেউ একদম চেঞ্জ হননি, একই রকম আছেন একদম আগের মতোই বড়ি। আমি বোরিং? হ্যাঁ, আপনার সাথে দেখা হলো মোটামুটি 15 থেকে 20 মিনিট হলো। এই 20 মিনিটে আমি 20টা কথা বলছি আর আপনি মাত্র একটা কথা বলছেন। কিন্তু বোরিং হলেও কিউট আছে। এত কিছু খেতে পারে নাকি? মাটি ভাই আপনি কি কি খাবেন বলেন আমাকে, বলেন। এতক্ষণ হাফ ডান করেছেন, এখন ফুল ডান করতে হবে। মাছে মাথা খেতে পারেন না তাই তো? এই শোন না, ও বলছে ওনাকে হোটেলে যেয়ে থাকবে। প্লেট দিয়ে মাথা ভেঙে ফেল। হোটেলে থাকবেন? হ্যাঁ? আপনি এসেছেন নিজের মতো, কিন্তু এখন এখানে কোথায় কিভাবে থাকবেন, কি খাবেন, কোথায় ঘুরতে যাবেন সেটা দায়িত্ব আমাদের। আমার অফিস মানে ছুটি নিবেন? মানে আপনার অফিস বেশি ইম্পর্টেন্ট নাকি আমরা বেশি ইম্পর্টেন্ট, কোনটা? আপনি আমার বাসায় থাকবেন। আমার বড় ভাইয়ের রুম খালি আছে, আমি ওটা সুন্দর মতো গুছিয়ে দেবো। আপনার কোনো সমস্যা হবে না, আর কোনো কথা হবে না, আর কথা বলেও কোনো লাভ হবে না, কারণ আপনার লাগেজ অলরেডি আমাদের রুমে পৌঁছে গেছে। ঠিক আছে? শুধু একটাই সমস্যা, যদি সিগারেট খেতে চান তাহলে ছাদে গিয়ে খেতে হবে। ঠিক আছে? সিগারেটের গন্ধ এবার আমার বমি আসে। বান্টি তো যে ছোটবেলায় ওই কাঠি আইসক্রিম খাওয়ার নেশা ছিল, আবার সিগারেট ধরলো কোন সময়? আহা, ও এখন বড় হয়েছে, আর সিগারেট তো পুরুষরাই খায়। এই, তুমি লজ্জা পেও না। নাকি